শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে আমি না অনেক ভোরবেলা উঠে গেছি। আর দেখো, উঠে আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। তোমাদের তো আগেই বলেছি আমাদের উঠোনটা অনেক বড়, আর ঝাড় দিতে না বেশ সময় লাগে। তা দেখো, আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি কলপাড়ে। অনেকগুলো থালা বাসন হয়েছিল, তাই সেগুলো মাজতে। আর আজকে আমি এত সকাল উঠেছি কেন? কারণ আজকে আমি বাবার বাড়ি থেকে নিজের ঘরে ফিরে যাব, সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। আর সকাল সকালে ট্রেন ধরে নেব। আগের দিন গতকাল আমাদের যাওয়ার কথা ছিল, তা যাওয়া হয়নি। এই জন্য ভাবছি আজকে সকাল সকালেই বেরিয়ে যাব, না হলে যেতে তো আবার অনেকটা দেরি হবে। আবার মেঘলা মেঘলা করছে, যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার বেরোনো যাবে না। তা দেখো, আমার বাসনগুলো প্রায় মাজা শেষ হয়ে গেছে। কড়াটা কালকে রান্না করেছিলাম, একটুখানি পুড়ে গেছিলো, তা একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আমার কড়াটা মাজা হয়ে গেছে। এবার আমি গামলা জলে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছে, সাবানা ব্লগ, অনেক ভালো লাগলো বোনু। থ্যাংক ইউ গো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার এই ভিডিওটা দেখার জন্য। পরের কমেন্টটি হচ্ছে কোয়েল রিয়া ব্লগ, দিদি তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, মোচা ইলিশ মাছ রেসিপিটা। তোমাকেও ভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। এইভাবে আমার পাশে থেকে আর এইভাবে আমাকে সাপোর্ট করো। দেখো, আমি থালা বাসনগুলো সব ধোয়া হয়েছে, আর ওখানে ইটের উপর যেখানে রেখে দিই সেখানেই সবগুলো বাসন রেখে দিয়েছি। তা দেখো, আমি এবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে তো শুক্রবার, তাই হচ্ছে গ্যাসটা একটু ভালো করে মুছে নিয়েছি। শুক্রবারে তো আমরা নিরামিষ খাই জানো, তাই হচ্ছে গ্যাসটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। শুধু চা খেয়ে বেরিয়ে যাব। এইদিকে দেখো, গুড্ডু সোনার এখনও মুখ দেওয়া হয়নি। ও গাড়িগুলো নিয়ে উঠোনে খেলা করছিল, তাই ভাবলাম ওর দাঁতটা মেজে দিই আর মুখটা ধুয়ে দিই। কেমন দুষ্টুমি করছিল, যখনই ওর মুখের মধ্যে আঙুল দিতে যাচ্ছে তখনই না ও কামড়ে দিচ্ছে। তা দেখো, দাঁত মাজাটা হয়ে গেল। এবার মুখটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। ও কিছুতে না জলটা ফেলতে চায় না, জলটা না গিলে খেয়ে ফেলে। তা আমরা দেখো চাটা খেয়ে আর গুড্ডু সোনাকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। আর আসার সময় না মা খুব কান্না করছিল, আর আমার গুড্ডু সোনাও কান্না করছিল। আমারও না ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিন তো মায়ের কাছে ছিলাম, এখন চলে যেতে হচ্ছে। কিছু তো করার নেই, যেতে তো হবেই। সেই জন্য না খুবই কষ্ট হচ্ছিল। তা আমরা না স্টেশনে আসতে আসতে ট্রেনটা চলে গেছে, তাই হচ্ছে বাসে করেই আমরা যাচ্ছি কৃষ্ণনগর পর্যন্ত। ওখানে গিয়ে ট্রেনটা ধরে নেব। তাই দেখো, আমরা বাসে বসে রয়েছি, আর আমি জানলার পাশে সিটটা পেয়ে গেছি। আর ওখানে দেখো, গুড্ডু সোনার বাবা জানলার ধারে বসে বসে বাইরের গাড়িগুলো দেখছে। গুড্ডু সোনা আমার কাছে ঝামেলা করছিল, তাই ওর পাপার কাছে বসে রয়েছে। দেখো, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমি আর গুড্ডু সোনা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর পাপা গেছে টিকিটটা কাটতে। ট্রেনটা একটু দেরি আছে, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। আর বাইরে তো প্রচণ্ড গরম আর রোদ উঠেছে। গুড্ডু সোনা ওখানে খেলনা দেখছিল, তাই কেনার জন্য বায়না করছিল। দেখো, আমাদের ট্রেনটা ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠে যাব। তা দেখো, ট্রেনে উঠে গুড্ডু সোনা খাবারের জন্য বায়না করছিল, তাই পাঁপড় এসেছিলো, ওকে এক প্যাকেট পাঁপড় কিনে দেওয়া হয়েছে। তাই ও পাঁপড়টা পেয়ে খুব খুশি হয়েছে। আর ট্রেনেও না আমরা জানলার পাশে সিট পেয়েছিলাম, তাই জানলার পাশে বসে রয়েছি। আর গুড্ডু সোনা দেখো পাঁপড় খাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছি, আর বাসটা ছিল এসি। এর মধ্যে ঢুকে না যেন একটু শান্তি পেলাম, একদম গরমে ঘেমে অস্থির হয়ে গেছিলাম। আর আমরা যেখানে নামবো তার সামনে দিয়েই বাসটা যাবে, সেই জন্য উঠে পড়লাম। আর দেখো, বাস থেকে নেমেই না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, তাই একটা দোকানের সামনে গুড্ডু সোনাকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তায় গাড়ি ঘোড়া যেতে পারছে না। আর গুড্ডু সোনার পাপা গেছে গুড্ডু সোনার জন্য খাবার আনতে। ওর তো খুব খিদে পেয়ে গেছিলো। দেখো, আমি ঘরে এসে সব কিছু গুছিয়ে, ঘরটা একদম এলোমেলো হয়েছিল, তাই সব কিছু গুছিয়ে চান টান করে চলে এসেছি রান্না করতে। আর ঘরে না রান্না করার তেমন কিছু ছিল না, কারণ আমি তো অনেক দিন ছিলাম না। আর গুড্ডুর বাবা সেইভাবে কোনো বাজার করেনি, তাই মার কাছ থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম। তাই ঘরে আলু ছিল, সেইগুলো দিয়ে একটা তরকারি করব। তা দেখো, আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি।
তা দেখো আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে, আর ছেলে তো খেতে পারবে না, তাই ওর জন্য একটা আলু ভাজা করে নিচ্ছি। আর সবজির খোসাগুলো একটা প্যাকেটে করে রেখে দিলাম। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এসে সব জল টলগুলো তুলে নিয়েছিলাম, আর ঘরে না একটুও জল ছিল না, তাই আমি আসা মাত্র দেখি টাইমগুলো জল এসেছে, সেই জন্য সব কিছুতে জলগুলো ভরে নিলাম। তা দেখো আমি এখানে কাঁকরোল আলুটা ভাজা করে নিয়েছি, আর এখানে যে সবজিগুলো এনেছিলাম সেই সবজিগুলো দিয়ে তরকারি করছি। তা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। কি বলো বন্ধুরা, ঘরে না একটাও লঙ্কা ছিল না, তাই আজকে না লঙ্কা ছাড়াই তরকারিটা করলাম। তা আমার গুড্ডুর পাপা কি বলো তো, কিচ্ছু বলেনি, ও না খুব ভালো, যা রান্না করে দিই তাই খায়। আর যার বর ভালো হয় না তার কপাল খুবই ভালো, আর আমার কপালটা খুব ভালো। দেখো বন্ধুরা, গুড্ডু সোনাকে নিয়ে দোকানে গেছিলাম, নিয়ে আসলাম একটা পপকর্ন আর কিছু লজেন্স। গুড্ডু সোনা না অনেক আজকে তো ট্রেনে বাসে আসতে গুড্ডু সোনার খুব কষ্ট হয়েছে, তাই ও এসে একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে ওকে আমি খাইয়ে দিয়েছি, এবার খাওয়ানোর পরে দোকানে যাবে বলে বায়না করছিল, তাই ওকে খাবারগুলো এনে দিলাম। তা এখন দেখো প্রায় সন্ধে, গুড্ডু সোনা চলে আসার পরে বারবার বায়না করছিল আবার দিদাবাড়ি চলো। কেন বলো তো, ওখানে তো খোলামেলা জায়গায় ঘুরে বেড়াতে পারে আর খেলতে পারে, এখানে তো আটকা জায়গা, সেই জন্য ওর ভালো লাগছিল না। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।